আসসালামু আলাইকুম। আজকে একটি চমৎকার ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি খুবই স্পেশাল আপনাদের জন্য। আজকে আপনাদের বাসায় যাদের পিসি আছে, ল্যাপটপ আছে, আপনাদের বাচ্চারা দেখবেন পিসিতে ল্যাপটপে ফেসবুকে ঢুকে বসে থাকে, এবং আপনার অফিসে আপনার কর্মকর্তারা ফেসবুকে বসে থাকে। তো আপনি কিভাবে ওই ল্যাপটপ বা ওই পিসি ফেসবুকটা অফ করবেন সেটি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। কোনো রাউটার ছাড়া, কোনো প্রোগ্রাম ছাড়া, আপনারা রাউটারের হেল্প ছাড়া শুধুমাত্র ওই পিসিতেই আপনারা অফ করতে পারবেন। আপনারা ওই শুধু ওই ল্যাপটপেই আপনারা অফ করতে পারবেন। আপনাদের কোনো রাউটারের হেল্প লাগবে না, কিছুই করতে হবে না। চলুন দেখে নেই কিভাবে ফেসবুক অফ করতে হয়। তো আমরা সর্বপ্রথম চলে যাব দিস পিসিতে। দিস পিসিতে যাওয়ার পর সি ড্রাইভে আমরা যাব। সি ড্রাইভে যাওয়ার পর উইন্ডোজে চলে যাব। উইন্ডোজে যাওয়ার পর আপনারা একটু স্ক্রল করে নিচে দেখতে পাবেন সিস্টেম 32 নামে একটি ফোল্ডার রয়েছে। এই সিস্টেম 32 তে যাওয়ার পর দেখবেন একটি ড্রাইভস নামে একটি ফোল্ডার রয়েছে। ড্রাইভসে চলে যাবেন। ড্রাইভসে যাওয়ার পর ইটিসি নামে একটি ফোল্ডার আছে। এখানে দেখুন হোস্ট নামে একটি নোটপ্যাড আছে। এই হোস্ট নোটপ্যাডটি আমরা কপি করে নেব ডেস্কটপে। তো দেখুন আমার এই ডেস্কটপে হোস্ট নামের যে নোটপ্যাডটি আছে এটি আমি ওপেন করব নোটপ্যাড মাধ্যমে। তো এই নোটপ্যাডের মাধ্যমে আমি এই ওপেন করেছি ফাইলটা। এখন আমি এখানে এন্টার দিয়ে একটু ফাঁকা স্পেস করে নিয়ে আমি এখানে লিখব 0.0.0.0, চারটা জিরো লিখবো আমরা ডট ডট দিয়ে। ঠিক সেম আমি যেভাবে এই 0.0.0 লিখেছি, ঠিক আপনারও ঠিক সেম এভাবে লিখবেন। এর ব্যতিক্রম করতে পারবেন না কিন্তু। এরপর আমি একটু স্পেস দিলাম। দেওয়ার পর আমি এখানে লিখছি www.facebook www.facebook facebook.com দিলাম। আরেক ভাবে দিতে পারি 0.0.0.0 facebook.com facebook.com। ঠিক আছে, এভাবে লিখে আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমার এই ডেস্কটপে যে নোটপ্যাডটি এখানে আমি সেভ করেছি এটাকে আমি কপি করব। কপি করে আমি ঠিক যেখান থেকে এটিকে কপি করেছি ঠিক সেখানে আমি রিপ্লেস করব। তো আমি কোথা থেকে নিচ্ছি আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। দিস পিসিতে যাব, সি ড্রাইভে যাব, উইন্ডোজে যাব, সিস্টেম 32 তে যাব। সিস্টেম 32 তে গিয়ে এরপর আমি যাব ড্রাইভসে। এই যে ড্রাইভসে যাব, ড্রাইভসে যাওয়ার পর ইটিসি তে যাব, ইটিসি তে যাওয়ার পর এই যে হোস্ট এখানে আমি এটাকে রিপ্লেস করব। তো আমি কন্ট্রোল ভি দিলাম, দেখুন এখানে রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন। কন্টিনিউ দিয়ে দিলাম। বাস, আমার কাজ শেষ। এখন আমি ব্রাউজার ওপেন করলাম, যে কোনো ব্রাউজার ওপেন করার পর আমি এখানে লিখলাম facebook.com। দেখুন ক্যান নট রিচ দিস পেজ। আমি যদি আবার লিখি www.facebook.com, দেখুন www.facebook.com লিখে আমি এন্টার দিলাম। হুম, ক্যান নট রিচ দিস পেজ। সো আপনারা আপনাদের বাসার ল্যাপটপ, বাসার সিপিইউ, অফিসের ল্যাপটপ, অফিসের সিপিইউ, আপনাদের স্কুল কলেজের ল্যাপটপ সিপিইউতে আপনারা এভাবে এই প্রোগ্রামটা যখন আপনারা করে দেবেন তখন আর ইউজ করতে পারবেন না, ফেসবুক ঢুকতে পারবে না কেউ। তো অবশ্যই আপনারা খেয়াল করবেন আপনাদের যে পিসিতে যাতে আপনাদের অ্যাডমিন ইউজার আপনারা করবেন, নর্মাল ইউজার করবেন না, অ্যাডমিন ইউজারে এই জিনিসটা করে দিবেন। তাহলে আর এইটা যখনই কেউ এডিট করতে যাবে বা এটা যদি কোনো কিছু করতে চায় সেক্ষেত্রে অ্যাডমিনের পাসওয়ার্ড ছাড়া করতে পারবে না। তো এখন দেখুন facebook.com যেহেতু রিচ দিস ক্যানট রিচ দিস পেজ দেখাচ্ছে। তো আমি দেখুন এখান থেকে
প্রোগ্রামটা যখন আমি উঠিয়ে দেব, আমি এখানে উঠিয়ে দিই, এই দুইটাকে উঠিয়ে দিয়ে আমি এখন সেভ দিয়ে দিলাম। নাই কিন্তু উঠিয়ে দিলাম। আমি এখন এটাকে নিয়ে আবার ওই জায়গাটাতে আমি রেখে দেব। দিস পিসিতে যাব, সি ড্রাইভে যাব, উইন্ডোজে যাব, তারপর আমি ড্রাইভসে যাব, সরি সিস্টেম 32 তে যাব, তারপর আমি যাব ড্রাইভসে। ড্রাইভসে যাব ইটিসি তে যাব, এখানে আমি এসে আবার রিপ্লেস দিয়ে দিলাম, কন্টিনিউ দিলাম। এখন দেখুন, আমি যদি facebook.com লিখি, দেখুন ফেসবুক পেজটি ওপেন হয়ে গিয়েছে। দেখুন ফেসবুক পেজটি ওপেন হয়ে গিয়েছে। তো আপনারা এইভাবে এনেবল ডিসেবল করতে পারবেন, এই আমি যে পদ্ধতিটা দেখিয়েছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।